1.1 হলে 11, 1.2 হলে 12, 1.3 হলে 13, এরকম করে গ্যাপ হবে +-2। মানে 1.3 হলে 13 আছে, তুমি 11তেও আসতে পারো বা 15তে যেতে পারো, +-2। 2 mm এর হলে 20 হচ্ছে, 18তেও আসতে পারো, 22এও আসতে পারো, কোনো জায়গায় বসছে না গ্র্যাজুয়েশনে। সেক্ষেত্রে তুমি 22এও যেতে পারো, কিন্তু 25-এ গেলে হবে না। 22, 18তে নামতে পারো, 17, 18 নামতে পারো, উপরে তুমি 22-এ যেতে পারো। কারণ ওর থেকে বেশি বড় করতে যাবে, গ্যাপ বড় হবে, তুমি যে ডায়মন্ডের মাপ হিসাবে যে প্রং হবে, প্রংটা অনেক ছোটো লাগবে। নর্মালি দেখো একটা আমরা সার্কেল নিচ্ছি 6 mm এর, এটা ধরো 1.3 ডায়মন্ড বসবে। আচ্ছা, ডায়মন্ডের দু সাইডে 0.1 করে ছাড়তে হবে। তার কারণটা হচ্ছে ডায়মন্ড যেমন এই যে আমাদের প্লেটটা যে চলে এলো, ক্যামে পাঠালাম, ক্যামে পাঠাবার পরে কাস্টিং হয়ে গেল, কাস্টিং হওয়ার পরে এই যে সাইডে একটা মোর্চা মতো লেগে যায়, সেইটা যখন ফাইলিং ওরা হালকা এরকম করে ঘষে, ওই যে 0.1 ছেড়ে রেখেছি ততটুকুই হালকা ঘষবো। যদি আমি না ছাড়ি কী হবে, এই ঘষবে যখন ডায়মন্ডের যে জেম কাটার মারবে, ওই কাটারগুলো কেটে যাবে। ওই জন্যে মাইনার 0.1 করে, কেউ কেউ আবার 0.15 করে ছাড়ে, কেউ কেউ 0.2 করেও ছাড়তে পারে। ঠিক আছে, 1.3 ডায়মন্ডে 1.5 শট। হ্যাঁ 1.5, যেমন 1.5 ছাড়ছি, এরকম একটা জিনিস দেখতে বুঝতে পারবে, এরকম 1. জাস্ট আমি 3 করছি, সেম রাখছি। ঠিক আছে, কী ব্যাপারটা কি এটা তোমরা বুঝে নিলে তোমাদের সুবিধা হবে। যেমন এটা প্যাচ করলাম, দেখো ওখানটা কেটে দিই, সাপোজ F6 দাবালাম, এটা J1 সারফেস, এটা আমি জাস্ট একবার দেখাচ্ছি তোমাদের, একটা জিনিস বুঝতে পারবে তাহলে। 1.3 তো সেম হচ্ছে, সলিড করবো -1, এর এবার প্রসেসটা দেখবো। সিলেক্ট করলাম, F6 দাবাবো, যখন জেম কাটার নেবো, যখন দেখো এটা তোমাদের দুবারা দেখাবো আমি, জাস্ট খালি এর জন্য দেখাবো যে প্রসেস ডিফারেন্সটা কী আছে। কারণে দিলাম, ডায়মন্ড সরিয়ে দিচ্ছি, এই অবস্থা। এই যে সমান, এখন সমান আছে তো, ধরো ওদিকটা ইয়ে আছে সমান, এবারে এইখানে যদি হালকা, যদি করাতটা দিয়ে যখন হালকা ঘষবে, কেটে চলে যাবে, কেটে গেলে কেমন দেখাবে, এরকম টাইপের দেখাবে। তুমি যখন মেটালটা এরকম করে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে, তো ওই জন্যই আমরা 0.1 করে ছাড়তে হবে। কেউ 0.15-এ ছাড়তে বলে, কেউ 0.2-ও ছাড়তে বলে, কেউ একটু বেশি ইয়ে হয় বলে। এবার দেখো নর্মাল আমাদের ডায়মন্ড বসাবার প্রসেস দেখো, 1. আমরা 0 এন্টার করছি, 6 mm সার্কেল নিলাম, 1.3 মানে 0.2 অ্যাড হবে, তাহলে 1.5। যাই ডায়মন্ড সাইজ হবে তার সঙ্গে 2 অ্যাড হবে, এদিকে 1, ওইদিকে 1, তাহলে 1.3 মানে কত হবে, 1.5, তাই তো। এদিক থেকে 0.1 অফসেট মেরে নাও ছাড়ার জন্য, এদিক থেকে 0.1 হলো। পুরো সিলেক্ট করলাম, প্যাচ করে দাও, এবারে পার্টটা সিলেক্ট করে কাঁচি দিয়ে কেটে দাও, ট্রিম করে। এটা সিলেক্ট করে 1 mm সলিড করবে, যেমন সলিড করে দাও, -1 ডিলিট, কালার করে দাও, সিলেক্ট করো, F6 দাও, যেমন সার্ফেস এলো, এই দেখো এই অফসেটটা মেরেছি, তার সমান তুমি ডায়মন্ডটা বসাবে, বসে গেল। এটা সিলেক্ট করে অ্যারে কলার নিই, 0 এন্টার, 15 এন্টার, 360 এন্টার, 0 এন্টার, 16 এন্টার, 360 এন্টার। আমি গ্যাপটা একবার চেক করবো, 17 দেখাচ্ছে, 0 এন্টার, 17 এন্টার, 360 এন্টার। 8 দেখাচ্ছে, তাহলে তোমায় কী করতে হবে, এখানে তোমাকে 17টাই 0 এন্টার, 16 এন্টার, 360 এন্টার। এখানে গ্যাপটা কত হলো, 17 হলো। কিন্তু পরিস্থিতি হিসাবে এরকম যদি এসে যায়, তোমার যদি বলে এই পিসের মধ্যেই করতে হবে, তোমার কাছে তুমি ক্লায়েন্টকে বলবে যে গ্যাপ একটু বাড়ছে, সেটা তুমি বলে দিতে পারো। 17, 13 আছে তো 15 হয়, 17 তবু ঠিক আছে, কিন্তু 15 জায়গায় যেন 20 না হয়ে যায়, 13 জায়গায়। খুব বেশি করে তুমি প্রং বসাবে যখন, তখন প্রবলেম হবে। ঠিক আছে, এখানে কিন্তু বসছে না, আমি একটা দেখে নিলাম আগে, কিন্তু 17টা দিয়ে দিচ্ছি 0.08, অনেক কম, 1.3 হবে না, যদি 1 mm হতো হয়ে যেত। এই জন্য আমরা 17টাই প্রেফার করলাম, আর একটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে দেখে। ঠিক আছে, F6 দেওয়াচ্ছি, আর দেখো প্রং 1 সার্ফেস, প্রং চলে এলে এইখানে এইটা যে আমি মাপটা দেবো, একবার ফটো তুলে নেবে। ঠিক আছে, ড্রপটা হবে 0.2, হাইটটা এটা সেম থাকবে, এটা হবে 70%। এটা হচ্ছে মেন গ্র্যাজুয়েশন, এখানে অন্য কিছু করবে না। কিন্তু ওয়াল প্রং সেটিং এই ড্রপটা 1 mm ছিল, যেন ওই রকম করবে না। ঠিক আছে, এটা সেম রেখে দেবে। এবার হচ্ছে কিবোর্ড থেকে তোমার কিউ দাবাবে ছোটো হবে স্ট্রং, আর ই দাবাবে বড় হবে।
ঠিক আছে? তাহলে 1.3 দেখো আমি এগুলো ওপর দিকে দিলাম, 50 দিচ্ছি, আর নিচের দিকে এক সাইজ কম দেবো, কেন নিচের দিকটা ছোট বলে, এদিকটা গোলটা ছোট তো ওই জন্য এক সাইড ছোট, দু সাইড ছোট দেবে না, ঠিক আছে? এক সাইড ছোট। এবার এটা সিলেক্ট করলাম, অ্যারে মেরে দিলাম। এবার দেখো এইটা সিলেক্ট করে মেটালটাই কাটতে হবে, তো কাটতে গেলে জেম কাটার নিতে হবে। এটা সিলেক্ট করলাম, F6 দবালাম, জেম কাটার নিয়ে গোল্ডেন ডিফারেন্স, ফার্স্ট সিলেক্ট এন্টার, সেকেন্ড সিলেক্ট এন্টার, কেটে গেল। দেখো এবার যদি আমার এখানে যদি ঘষা এতটা মেটাল রয়েছে, ঘষলেও পুরোটা কাটতে হবে না, বুঝে গেল? তাহলে এইভাবে আমরা কি করলাম, রাউন্ডে আমরা মেটাল বসালাম, ডায়মন্ড বসালাম। তো সিমিলার যদি তোমার দেখো এটাও 4টে মানে সাইজে হবে তোমার, ওভালের ক্ষেত্রে কি হবে, তোমার 4 ভাগের 1 ভাগ ডায়মন্ড বসালেই হয়ে যাবে। রাউন্ডের একটা বসালে, কিন্তু ওভালের ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ বসালেই হয়ে যাবে। তো ওভাল সাইজ নাও, 0 এন্টার, 8/2, 6/2। আচ্ছা, ওভালের ক্ষেত্রে কি তোমাকে রাউন্ডের ক্ষেত্রে আর মারছ কোনো নেই। ওভালে যখন ওভাল স্কোয়ার পেয়ার হবে না, তোমাকে ডায়মন্ড 1.2 দিলাম, 1.2 বসছে না, যখন 1.3 ইউজ করে দেখতে পারো, অপশন আছে। অনেক সময় ডায়মন্ড নাও বসতে পারো, সেক্ষেত্রে তুমি বাইরের দিকে 1.3 জায়গায় 1.4 ইউজ করতে পারো, বা 1.3 জায়গায় 1.2 ইউজ করতে পারো। কিন্তু রাউন্ডের ক্ষেত্রে রাউন্ডটা অ্যারে মারছো, কোনো অসুবিধা নেই। এইগুলো কিন্তু বসতে চায় না, অনেক সময় বসে যায়, অনেক সময় বসতে চায় না। সেটা কীভাবে করবো, এটা দেখো এখান থেকে অফসেট মারলাম, ধরো 1.4 এর ডায়মন্ড আছে, 1.6 অফসেট মারলাম, হলো? দুদিকে কত করে অফসেট মারবো, 0.1। একটু তোমাকে কষ্ট করতে হবে, একটু আগে থেকে কষ্ট করতে হবে। কী কষ্ট করতে হবে, এখানে একটা লাইন নিয়ে নাও, লাইন নিয়ে নাও, এখানে তোমাকে কার্ভের রাউন্ড ডায়মন্ড বসাতে হবে, কার্ভের 0 এন্টার, 1.4, কত গ্যাপ, 14, তাই তো? জিরা দিয়ে গ্রুপ করে দাও, এটাকে কপি করে ওপরে তুলে দাও। এখানে তোমার একটু টাইম লাগবে, কিন্তু এটা হলে তোমাকে সারফেস করে নিয়ে লাস্টে ডায়মন্ড বসাতে যাবো, দেখবে বসছে না, সেই জিনিসটা আর হবে না। দেখো আমি বসে যাচ্ছি, মোটামুটি যদি একটু কমায়, এতটাই হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কি হবে, এটা আসছে না, তাই তো? কারণ এতটা গ্যাপ হয়ে যাচ্ছে, মানে তোমার অনেকটাই গ্যাপ। তোমার এখান থেকে এটা মেপে নিই কতটা আছে, দেখো 0.10 আছে। আমি যদি এটা আমার যদি 14 রেখেছি, 12 করে করলে যদি করে দিই, 12 করে 2, 4, 6, 8ই হবে, 10 হবে না, তাহলে আসবে না। তাহলে আমি কী করলাম, ব্যাকে চলে গেলাম, চলে যাওয়ার পরে কী করলাম, তুমি বললে ক্লায়েন্টকে কী বলবে, যে এই যে মাপ দিয়েছেন এটা হচ্ছে না, আমাকে ডায়মন্ড এক সাইজ ছোটো করবো। কেমন করে ছোটো করবো, দেখো এইটা ডিলিট করে দিলাম, এখান থেকে 0.1 ভেতর দিকে অফসেট মেরে দিলাম, দেখো 1.3 হয়ে গেল, হলো? ভেতরের মাপ কিছু হবে না, কিন্তু বাইরের সাইজ তুমি ছোট করে নেবে, বুঝা গেল? তোমাকে ভেতরের মাপ সেম দিয়েছে, বাইরে তুমি সাইজটা কমে নিলে 1.3, এবার 1.3 ইউজ করে দেখো, 0 এন্টার, 1.3। এটা তোমাকে ম্যানুয়ালি করে নিতে হবে, কিছু করার নেই। তুমি যদি মনে করো যে আমি সারফেস করে নিয়ে F6 দাববে করবো, কিন্তু সেই সারফেস তোমাকে ডিলিট করতে হবে। সারফেসটা বানাবে, সলিড বানাবে, ডিলিট করতে হবে, না বসলে বসে গেল, না বসলে ডিলিট করতে হবে কিন্তু তোমাকে। এটা এখানে দেখো অফসেট করছি, দেখো 0.13, সরি, যেটা দিয়ে গ্রুপ করে নিলাম, কপি করো, এখানে একটা দিয়ে দিচ্ছি মাঝখানে বসে। এবার দেখো এখানে মোটামুটি, তারপর তোমরা এটা ডিলিট করতে কতটা এক্সট্রা আসছে,
আসছে না, তাহলে 1.4ও আসছে না, 1.3ও এখানে তোমার বসছে না, 1.5 দেখছি। এর হচ্ছে এটাই তোমার প্রবলেম, তোমাকে কিন্তু আমি উপরে দিকে বাড়িয়ে নেবো, আমি বাড়ানি, এখন জাস্ট বসে দেখছি পাথরটা আমার বসে কি, ঠিক আছে, আইডিয়ার জন্য, ঠিক আছে। সিমিলার একই প্রবলেম শো করছে, তাহলে তোমার এখানে আমরা কি দেখলাম, 1.3 ইউজ করলাম, 1.4 ইউজ করলাম, 1.5 আসছে না, কিন্তু তোমাকে এখানে টেকনিক করতে হবে 1.2 কি 1.6 যেটা কোনো একটা ইউজ করে এরকম করে তোমাকে দেখতে হবে। না দেখলে তোমার এখানে তো রাস্তা নেই, তোমার তো গ্যাপটা তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি যদি সারফেস করে নিতাম, সারফেস করলে তোমায় ডিলিট করতে হতো। ছোটো দেখছি 1.7 এর হচ্ছে এইটাই তোমার টাইমের ব্যাপার, আর এটাই ধৈর্য, তোমাকে এটাই করতে হবে, কিছু করার নেই। 12 বসলো, কত এলো, 12 1.2 এসে গেল, হ্যাঁ বুঝতে পারলে এটা। তাহলে তোমাকে এটা কিন্তু তোমাকে করে করতে হবে এটা নিজেকে। তাহলে আমার এখানে আমি পেয়ে গেলাম যে 1.2 এর ডায়মন্ড আমার আরামসে এসে যাবে, এবার তুমি প্যাচ করতে হবে। আর তুমি যদি আগে থেকে প্যাচ করে করতে থাকো, তোমার বারবার তোমাকে সলিড করে ডিলিট করতে হবে। F6 করো, তুমি কোর্সে দেখতে পারো, কিন্তু কোর্সে দেখলে কী হবে, তোমাকে বারবার ডিলিট করতে হবে এগুলোকে। কারবে তোমাকে 5 মিনিট 7 মিনিট লাগবে, এটা তুমি ক্লায়েন্টকে বলে দিতে পারবে যে আপনি যে 1.4 বলেছেন, 1.3 বলেছেন, বসছেন না, আমার 1.2 আপনার বসছে, বলে তুমি ডাইরেক্ট বসতে দাও, অসুবিধা নেই। মানে ভেতরের গ্যাপ যদি বলে ভেতরের গ্যাপ কমানো যাবে না, কিন্তু বাইরে তুমি ডায়মন্ড সাইজ কমবে দিলাম, যদি বলে ভেতরের গ্যাপ কমানো যাবে, ডায়মন্ড সেম রেখে ভেতর দিকে অফসেট মেরে না, দুটো অপশন আছে তোমার কাছে, এটা দেখো -1 এবং অফসেট মেরে দিলাম। ওভালের ক্ষেত্রে কি হবে বলো, এর ক্ষেত্রে কি হয়, 4 ভাগের 1 ভাগ বসালেই তোমার হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ বসালে স্ন্যাপ ইয়েস করে দেবে, যে মাপটা তুমি এখানে লিখে দেবে স্পেসিং সেইটাই হবে, ঠিক আছে।
এখানে যে ওপরে লেখা আছে স্পেসিং এর জায়গায় 12 লিখেছি, স্ন্যাপটা ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে তোমার যেমন স্পেসিং দেবে সেই হিসাবেই হবে। 1.2। আচ্ছা, প্রংটা চার্ট হিসাবে ফলো করবে, চার্টে যেমন আমরা ইউজ করতাম সেটাকে ফলো করবে, ঠিক আছে। প্রংটা যেমন 1.2 আছে, দেখো উপর দিকে আমরা 4.5 ইউজ করলাম, নিচের দিকে আমরা 4 ইউজ করছি। এর প্রং বসানো আর এই ডায়মন্ড বসানো হচ্ছে মেনে কাজ রেডি করবে। যদি না ডায়মন্ড আর প্রং ঠিক মতো না বসছে, তোমার কাজটা পুরো খারাপ হয়ে যাবে। এটা পুরো সিলেক্ট করলাম, দেখো মিরর করে দিলাম, সিমিলার এটা সিলেক্ট করলাম, মিরর করে দিলাম, পুরো ডায়মন্ড অল ডায়মন্ড সিলেক্ট করলাম। ডায়মন্ডের কালারে রাইট ক্লিক করবে, ডায়মন্ড সিলেক্ট হয়ে যাবে। ডায়মন্ডের কালারটাই এটাই রাইট ক্লিক করছি, ডায়মন্ডটা পুরো সিলেক্ট হয়ে গেল। F6 দাবাবে, জেম কাটার নিয়ে নাও। এইখানে এই যে জেম কাটারটা নিয়েছে, এখানে কিচ্ছু করবে না। যদি না এটা যদি এরকম যদি ভেতরে ঢুকে থাকে, খালি এরকম যদি ঢুকে আছে, ঠিক আছে, তোমার খালি এই যে লোয়ার ডিপটা টেনে খালি নিচের দিকে বাড়িয়ে দেবে। বাকি কিন্তু এই অন্য জায়গায় কোনো কিছু ক্লিক করবে না। এখানে যা আছে, এই যে স্পেসিং যা আছে, এই যে বাইকগুলো আছে, এগুলো কিছু হাত দেবে না। আর এখানে গার্ডের স্কেল 100% হয়ে আছে, 100%ই রেখে দেবে, ঠিক আছে। সলিডে যাবে, জেম কাটার নেবে, ফার্স্ট সিলেক্ট এন্টার, পুরো তারপর সিলেক্ট করে এন্টার। সেটা এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, আমি যে ডায়মন্ড সাইজ দেবো তোমাদের মাপ হিসাবে, সেটা যদি না বসে তুমি ডায়মন্ড ছোটো করে তোমরা বসাতে পারো, কিন্তু ভেতরের গ্যাপ যেমনকে তেমন রেখে দেবে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি স্কোয়ার দেখো সিমিলার যদি করি, সেন্টার করে 0 এন্টার, 6 এন্টার, 6 এন্টার, ধরো 1.3 বলেছে তোমাকে, ডায়মন্ড 1.5 বলছে তোমাকে। এখানে একটা লাইন নেবে, প্রথমে 8টা মেরে দাও, 0 এন্টার, 8 এন্টার, 7 এন্টার। তাহলে আমার এইখান থেকে এইটুকু বসালেই যথেষ্ট, বাকি আর কিছু করতে হবে না। ডাইরেক্ট এখান থেকে আমি এটাকে অফসেট মেরে দিচ্ছি 0.1, 1.3 বলেছি, তাই তো, 0 এন্টার, 1.3, 0.30 সিলেক্ট করলাম, নিলাম, সুইচটা একদম সোজা নিয়ে চলে যাবে। এইটা তো সেন্টারে রাখতেই হবে তোমার, ঠিক আছে। এই পয়েন্টটা তুমি কপি করে এখান থেকে তুমি কপি করে নিচ্ছি, বাস। মোটামুটি আমার বসে যাবে। একটু আছে, আমি একটু বাড়িয়ে দেবো। ওইটা তোমার 13 আছে, 13 জায়গায় আমি ওটা করে দেবো, 15 করে দেবো, দিলে এখানে এটা এসে যাবে, ঠিক আছে। 1.3 আমার বসে যাবে, মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। এটাকে পুরো প্যাচ করে দেবো। সিলেক্ট করলাম, F6 দাবালাম, জেম অন সারফেস, এখানে তোমায় চেক করতে হবে একটা জিনিস, 0.2 হয়ে যাচ্ছে, তাই তো। দেখো আমাদের কি করতে হবে, এটা 15 জায়গায় এটাকে আমরা স্ন্যাপটাকে নো করে দাও, তুমি এমনি অটোমেটিক তুমি নিজে থেকে এবার বাড়াতে পারো, ঠিক আছে। আমি 17 করে দিচ্ছি। তার আগে তোমাকে এই দিক থেকে অফসেট মেরে দেবো। 16.5 কত, 0.08,
যাচ্ছে আমার, তাই তো? তাহলে একটা কাঠি করে ফলো করে গ্যাপ রাখলে হতো। এই যে লাইন টেনে নিলাম, বুঝতে পারছো দু সাইডে, এটাকে ডিলিট করতে একবার তুমি এটাকে এবার ফলো করে দেবো। আচ্ছা, এইটা বসালেই পুরো কাজটা হয়ে যাবে তোমার। এখানে তুমি প্রম বসছে নাও প্রথমে, এখানে প্রমটাকে সাইডে প্রম মিলার হবে, এখানে ছোট করে দাও। এর ক্ষেত্রে যখন বসাবে কিন্তু সিমিলার বসাবে, এতে যখন বসাবে দুদিকের প্রমটা সিমিলার বসাবে। কেন বলো তো? এখানে সোজা বর্ডার হয়ে যাচ্ছে, এই কোনটাই তোমাকে মিরর করতে হবে। এবার এটা পুরো সিলেক্ট করলে এটা বাদ দিয়ে এটা মিরর করতে হবে। কেমন করে বলেছি? এটা অন করবে, এটা অন করবে, এইখানে এই লাইনে ক্লিক করো, মিরর সিলেক্ট করলাম, লাইন মিরর নেবে, এই যে লাইনটাই ক্লিক করবে, নিয়ার দেখাচ্ছে, এই লাইনেই ক্লিক করে দেবে, মিরর হয়ে যাবে। কিন্তু সেন্টারের হাফ পোর্শনটা 0 এন্টার করলে হয়ে যেত। এটা তো হাফের হাফ আছে বলে এখানে মিরর করছি। এটা সিলেক্ট করবো, মিরর অপশনটা নেবো, দেখ এখানে সিগন্যাল দেখাচ্ছে, ক্লিক, এখানে ক্লিক, মিরর হয়ে যাবে। এবার এটা সিলেক্ট করে এবার 0 এন্টার করো, মিরর হয়ে যাবে। মিরর হলো। এতে প্রম বসাতে হবে। অনেক সময় এতে যেমন প্রম বসাবে, এইটা সিলেক্ট করেই ডাইরেক্ট তুমি এই যে স্টোনের মিডিলে ক্লিক করে দাও, অটোমেটিক মিরর হয়ে যাবে, আর বসাতে হবে না। এটা সেম গ্যাপ আছে তো, এই যে স্টোনটা সিলেক্ট করে স্টোনের মিডিলে ক্লিক করে দাও, তাহলে প্রমটা অটোমেটিক বসানো হয়ে গেল। সিলেক্ট করলাম, 0 এন্টার করো, সেন্টারে যখন এসে 0 এন্টার, কিন্তু এখানটা সেন্টার নেই বলে পয়েন্ট ধরলে। এবার এইটাকে সিলেক্ট করো, স্টোনের মিডিলে ক্লিক করে এখানে স্টোনের মাঝখানটায় সেম এটাকে অপোজিট সাইডে মিরর করো। তোমার F6 জুম বাটন নিয়ে এবার যদি দেখো তোমার পিয়ার শেপ দেয়, পিয়ার শেপের কিন্তু তোমাকে হাফ পোর্শন পর্যন্ত ডায়মন্ড বসাতে হবে। পিয়ারে তোমার যে ডায়মন্ডই দেয়, ধরো এখানে আমি 8x5 ইউজ করলাম, সিলেক্ট করলাম, F6টা বললাম, গেম প্রোফাইল নিলাম, রাইট ক্লিক করলাম, স্টোনটা ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে কী করবো, রোটেট করে নেবো। প্রথমে রোটেটে করে 0 এন্টার, সোজা ঘুরিয়ে নেবো, ভালো করে দেখে নেবো। এটা হচ্ছে 0 এন্টার করবো, অর্থটা অন করে এখানে একটা বাইরে ক্লিক করলে এই মাউসটা নিয়ে এরকম উপর দিকে গেল, সরি এটা আছে রোটেট নেবে, 0 এন্টার করবে, এইদিকে আছে সোজা করবে। এটা না, এবারে ধরে এটা আমি 1.4 এর করেছি ডায়মন্ড বসে, তাহলে 1 কত অফসেট মাত্র 1.6 তো ওপরটা ঠিক করতে বলেছিলাম, হাফ কেটে নাও, বিভিন্ন পয়েন্ট নাও করে ওগুলো হলো, মিরর করে দাও, গ্রাইন্ড করে দাও, অফসেট মারো, কার্ভ নিয়ে নাও। 1.4 মানে 14, তাই তো? 16 হতে পারে, তুমি করতে পারো এটাকে দাবিয়ে গ্রুপ করো। আচ্ছা, এর কিন্তু দেখো এই মাঝখানে এখানে এদিকে বসতেও মিরর করে নিতে পারো, কিন্তু মাথায় তুমি একটা প্রম দিতে, মাথায় স্টোন দিতেই হবে, না দেখতে খারাপ লাগে। এই জন্য আমরা এটা কপি করে ওপরে নিয়ে চলে যাচ্ছি। শোনা, এবার তুমি পাশে বসে দিচ্ছ, একটু টাইম লাগবে তোমার এটা, কিন্তু এটা হলে তোমার কি হবে, পারফেকশন হয়ে যাবে। তোমাকে দুবার আর মানে খাটতে হবে না, তখন সারফেস করে সলিড করে বসবে না, যখন নিজেকে বিরক্ত লাগবে বা নিজেকে এডিট করে নতুন করে করতে হবে।
বসছে কতটা Spacing তো হয়। আর দেখে নিচ্ছি ওটা আমি, কতটা স্পেসিং হচ্ছে ওটা তো দেখতে হবে। 30 আসছে তোমার, 29 মতো আছে, ধরো তোমার 3 করে 1 2 3 4 5 6 7টা 3 9 27 মোটামুটি এসে যেতে পারে। তাহলে আমরা এটা একটা কাজ করবো, এই যে গ্যাপটা আছে এটা আমি আনগ্রুপ করে দাও, আমার 17 করে দিচ্ছি, 16 হয় তো 11 বাড়িয়ে দিলাম, 0.17 করে দিচ্ছি। কপি করে এটাকে নামিয়ে দেবো। মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। এইটা আগে চেক করে নেবে সবসময়, ঠিক আছে? এটা চেক করে নিলে তোমার ভুলটা হবে না। আশা করছি আর মেশিন বন্ধ হওয়ার চিন্তা রাখবে।